গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা কোনো রকম নিখরচায় যেখানে অ্যাপ্রেন্টিস দেবে আপনাদেরকে, এবং এখানে সমস্ত প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। সমস্ত চাকরিজীবীরা আবেদন করতে পারবে বলে জানা গিয়েছে। অবশ্যই জানাবো সম্পূর্ণ ডিটেলস, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম আপডেট তোমাদের জন্য আমরা প্রদান করে থাকি। এমনটাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি আপডেট, যেখানে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে অ্যাপ্রেন্টিস দেবে বলে জানা গিয়েছে। এবং কোন কোন পদে অ্যাপ্রেন্টিসের শূন্যপদ কতগুলি রাখা হয়েছে আমরা দেখে নিই। এবং আইটিআই ট্রেডসের ক্ষেত্রে আলাদা শূন্যপদ রাখা হয়েছে এবং নন আইটিআই ট্রেডসদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ বিভক্ত করা রয়েছে। এখানে আমরা যদি টোটাল ভ্যাকান্সি বা শূন্যপদের যদি কথা বলে থাকি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 244টি টোটাল ভ্যাকান্সি বা শূন্যপদের কথা বলা হয়েছে। এবং এখানে ফিটার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টার্নার, এছাড়াও রয়েছে পাম্বার, এছাড়াও কার্পেন্টার, সমস্ত পদে প্রায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। আর এই সমস্ত পদের ক্ষেত্রে শূন্য পদগুলি যেগুলো রাখা হয়েছে, সেই শূন্য পদে তোমরা আবেদন করতে পারবে। এখানে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে, এসসি, এসটি, ইডব্লিউএস এবং ওবিসি, এনসিএল, যারা নন ক্রিমি লেয়ার ওবিসির মধ্যে পড়ে, তারাই কিন্তু এখানে সুযোগ বা সুবিধাগুলো পাবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 3% এখানে সংরক্ষিত করা থাকবে বলে জানা গিয়েছে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা একটু জানিয়ে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার কথা। এখানে 50% নাম্বার পেয়ে এখানে মাধ্যমিকে পাস করলেই আবেদন করতে পারবে। এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছে, যেমন ইউআর, ওবিসি, এনসিএল, ইডব্লিউএস, এবং তাদের ক্ষেত্রে এখানে 45% নাম্বার এখানে থাকতে হবে। এখানে ওবিসি, ইউআর এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে 45% নাম্বার পেলেই আবেদন করতে পারবে। এটা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু হলেই হবে। এবং চলে আসি বয়সের ক্ষেত্রে কি বলা রয়েছে, 18 থেকে 25। এবং অবশ্যই সমস্ত প্রার্থীদের ট্রেনিং করা থাকতে হবে আইটিআই পক্ষ থেকে, আবেদনকারীদেরকে জানানো হলো। এবং এখানে তোমাদেরকে যারা আবেদন করতে চাইছো, আমরা জানিয়ে রাখি অফলাইন একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এবং লাস্ট ডেট হচ্ছে 10/12/2020। আবেদনকারীদেরকে এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে। আশা করছি এই ট্রেনিংটা করার পর তোমরা তোমাদের ভবিষ্যতে আরও উন্নত এবং আরও তোমাদের কোয়ালিফিকেশান বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্রেন্টিস অ্যাক্টটা আছে, তোমরা হয়তো সবাই জানো না, তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি এখানে যে নিয়োগগুলো হয়ে থাকে সাধারণত যারা অ্যাপ্রেন্টিস করে থাকে তাদেরকেই সাধারণত নিয়োগ হয়। এবং এই পদের ক্ষেত্রে তোমরা যদি অ্যাডভান্টেজ নিতে চাও, তাহলে অবশ্যই এই পদের ক্ষেত্রে আবেদন করে ফেলো ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে। এই আপডেটটি তোমাদের জানিয়ে দিলাম সকাল সকাল। আশা করছি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে, কারণ সকালবেলা মাধ্যমিক পাস যোগ্যতায় এই রকম একটি আপডেট আশা করছি তোমরা নতুন পেয়ে গেলে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিফেন্সের নতুন একটি জব আপডেট, যেখানে আমাদের স্টুডেন্টসরা অনেকেই কমেন্ট করেছে যে স্যার অনেকেই তো চাকরির আপডেট দিচ্ছেন, যদি ডিফেন্সের কোনো চাকরির নোটিফিকেশান থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন। তাদের কথা মাথায় রেখে আজকে আমরা জয়নিং ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে আমরা নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস
যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এখানে কবে থেকে সেই ডেট আমরা জানিয়ে দিই। 19শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, 25শে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। অলরেডি নভেম্বরের 21 তারিখ আজকে তোমরা ভিডিওটা দেখছো। আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে সবার প্রথম আপডেট দিচ্ছি, তার জন্য ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নাবিক পদে নিয়োগ করে নেওয়া হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিকে। এখানে মাধ্যমিকে 50% নাম্বার থাকলেই পাওয়া যাবে আবেদন করার যোগ্যতা। এবং যদি কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়াও যদি কোনো রকম 5% এখানে রিল্যাক্সেশন পেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের স্পোর্টস পার্সনের সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে 5% রিল্যাক্সেশন পাওয়া যাবে। এখানে তোমরা কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে, কুক এবং স্টুয়ার্ড, এইগুলো কি কি পদ আমরা একটু বিস্তারিত আলোচনা করি। কুক হচ্ছে রাঁধুনির পদ, আর স্টুয়ার্ড তোমরা হয়তো সবাই জানো যে ধরনের গ্রুপ ডির কাজগুলো হয়ে থাকে, হাউসকিপিং, এছাড়াও অন্যান্য যে অফিসের যে কাগজপত্র বওয়া, এই ধরনের যে কাজগুলো সাধারণত হয়ে থাকে, সেই পদের ক্ষেত্রে স্টুয়ার্ডে নিয়োগ করবে। 18 থেকে 22-এর মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে সমস্ত চাকরি প্রার্থীরা। এবং 1 এপ্রিল 2021 অনুযায়ী এখানে বয়স কাউন্ট করা হবে। এখানে 5 বছর এসসি এসটির জন্য ছাড় থাকবে, 3 বছর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় থাকবে। এবং এখানে যে ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, আমরা যদি একটু গুরুত্বপূর্ণভাবে দেখি, ইউআর অথবা জেনারেল পদের ক্ষেত্রে 20 মানে 20টি ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 5টি, ওবিসির ক্ষেত্রে 14টি। এখানে ওবিসি এ অথবা বি কোনো রকম ভাবে বলা নেই, শুধু ওবিসি বলা রয়েছে। এবং এসসিদের ক্ষেত্রে 3টি, এসটি হলে 8টি শূন্যপদ, আর সব মিলিয়ে আমরা যদি শূন্যপদের কথা বলি 50টি। হয়তো সংখ্যা কম, কিন্তু এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু ভবিষ্যতে অনেক পরিবর্তন আসতে পারে। এবং এই ধরনের ছোটখাটো আমরা ভাবছি চাকরি, কিন্তু এখানে যে স্যালারি প্রোভাইড করা হয়, তোমরা হয়তো সবাই জানো সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারির পরিমাণ অনেক বেশি থাকে। 21,700 এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে তোমাদেরকে। এবং এখানে আরও বেতন যেটা দেয়া হবে, লেভেল 8-এ চলে যাবে যখন তোমাদের প্রমোশন হবে, 47,600 টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেয়া হবে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে আমরা একটু বলে দিই। 30শে ডিসেম্বর থেকে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড হয়ে যাবে, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদেরকে জানানো হচ্ছে 7ই ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আগের যে আবেদনের ডেটটা বলেছিলাম সেটা একটু মিস্টেক হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য যে ফর্মটা প্রোভাইড করা হবে, সেই ডেটটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা গুরুত্বপূর্ণভাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি জেনে থাকো, sumonjob.in, সমস্ত চাকরির আপডেট সবার প্রথম তোমাদের কাছে বাংলা ভাষায় পৌঁছে দেয়, যেখানে তোমাদের জন্য আমরা পিডিএফ এর লিঙ্ক এবং অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সম্পূর্ণ দিয়ে রেখেছি। তোমরা যদি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চাও, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর এখানে ফিজিক্যালের ব্যাপারে অনেক কিছুই বলা রয়েছে, আমরা পরের ভিডিওয় আলোচনা করব। তোমরা যদি ইন্টারেস্টেড প্রার্থী হয়ে থাকো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদের জন্য অবশ্যই উপস্থিত আছি, থাকবো এবং তোমাদের পাশে রয়ে যাব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ তোমাদের জন্য আমরা সবসময় মোটিভেশন এবং সবার প্রথম লেটেস্ট চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি। শুধুমাত্র ভিডিওটাকে লাইক করবে, কারণ লাইক করতে কোনো রকম পয়সা লাগে না। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করতে গেলেও কোনো রকম পয়সা লাগে না। নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে গেলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, কারণ ইন্ডিয়ান আর্মির র্যালি, শিলিগুড়ির যে র্যালি, তার আপডেট আমরা দিয়ে দিয়েছি। এবং কলকাতায় যে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, এছাড়াও রয়েছে তোমাদের জন্য পেপারের আপডেট। এছাড়াও রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং 2000 ভ্যাকেন্সি, এসবিআই গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ, এছাড়াও ইউপিএসসির ফল প্রকাশ। এই ধরনের সমস্ত সব রকম সরকারি চাকরির আপডেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য আপলোড করে দেয়া হয়। ভিডিও ভালো
লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতারাম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছে রিক্রুটমেন্ট অফ কন্ট্রোলার গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি MTS, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে। আর এই নোটিফিকেশানটি একদম লেটেস্ট 17/11/2020 একটি বিজ্ঞপ্তি। সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর এই রকম মাধ্যমিক পাশে যদি আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে MTS পদে নিয়োগ করে নেওয়া হবে। আর এখানে যে নোটিফিকেশান বা রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তোমরা যদি অন স্ক্রিন দেখতে চাও, অবশ্যই আমরা নোটিফিকেশান প্রোভাইড করে দেবো। অন স্ক্রিন তোমরা কিভাবে এই PDF ডাউনলোড করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেব ভিডিওতে। শুরু করার পূর্বে এখানে জানিয়ে রাখি কোন কোন ভ্যাকান্সিগুলো কিসে রাখা হয়েছে। MTS পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে 6টি, এবং MTS পদে যেগুলো আলাদা আলাদা বিভাগ করা রয়েছে, যেমন তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর কাম মেকানিক, এই রকম লিফট যারা আবেদন করতে চাইছো এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি, কোনো রকম আবেদন ফিস লাগছে না, শুধুমাত্র ইমেল করলেই তোমরা আবেদন করে নিতে পারবে। এবং এখানে তোমাদের জন্য আরও ইনফরমেশান দেয়া রয়েছে, যারা দেখতে চাইছো আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা দেখে নিতে পারবে। MTS পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান বলা হয়েছে আমরা একটু দেখে নিই। এই MTS পদের ক্ষেত্রে 20,000 থেকে 22,000 টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। বিলো 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1 আগস্ট 2020 সাল অনুযায়ী। এবং এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ITI পাস করা থাকলে আবেদন করতে পারবে। এখানে MTS পদের ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে প্রায় সেম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, একটু অন্য রকমও আছে। সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি 20,000 এবং 22,000 পর্যন্ত এখানে স্যালারি প্রোভাইড করা হতে পারে। এবং এখানে তোমাদেরকে সাধারণত যে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে ইমেল থ্রু পাঠিয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পরে তোমরা কিভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেব, তোমরা নিচের দিকে চলে আসবে এবং আসার পরেই দেখে নিতে পারবে। এখানে তোমাদের জন্য যে PDF এর লিঙ্ক প্রোভাইড করা হয়েছে ডাউনলোড, এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের PDFটা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 23/11/2020 বিকাল 5টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। কোন ইমেল আইডিতে ইমেল পাঠাবে এখানে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা দিয়ে রেখেছি, এই ইমেল আইডিতে তোমাদের ইমেল পাঠাতে হবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম মাধ্যমিক পাস চাকরির খবর নিয়মিত যদি পেতে চাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতারাম। গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাস যোগ্যতায়
10 পাস জব এখানে যারা আবেদন করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হচ্ছে জব লোকেশন কলকাতাতে হবে এবং সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর অবশ্যই আমাদের ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে তোমাদেরকে সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান দেখতেই পাচ্ছ এবং এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনেক দিন আগেই এবং এখানে যারা আবেদন করতে চাইছে তাদেরকে বলে রাখি শুধুমাত্র ইমেলের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে আবেদনের সাউথ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি, যেখানে জানিয়ে দেবো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত সরকারি চাকরির সবার প্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আজকে তেমনটা ঠিকই নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি আপডেট, যেখানে নোটিফিকেশান বা মেমো নাম্বার তোমরা অনস্ক্রিন দেখে নিতে পারবে। এখানে তোমাদের জন্য নিয়োগ করে নেওয়া হবে এবং এখানে নিয়োগ এখানে যে ডেটটি শুরু হয়েছে 2/11/2020 এবং লাস্ট ডেট হচ্ছে 1/12/2020 হচ্ছে লাস্ট ডেট এখানে জানানো হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আবেদন করবেন কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা আগে থেকে জেনে নিন। এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে, এখানে ট্রেড ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পাওয়া যাবে, যে ট্রেড আছে সেই ট্রেড অনুসারে এখানে কিন্তু ভ্যাকান্সির কথা বলা রয়েছে এবং যাদের যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে দেখে নিতে হবে এবং খুব একটা এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি যদি আমরা কথা বলি, এখানে 97+ এবং সব মিলিয়ে কিন্তু 255, যেটা জেনারেলের জন্য 97টা এবং সব টোটাল মিলিয়ে 255 ভ্যাকান্সি রাখা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে 158 টোটাল ভ্যাকান্সি। এই রকম করে কিন্তু ভ্যাকান্সিগুলো আলাদাভাবে রাখা হয়েছে 10+2 এবং এখানে তোমাদের মাস্ট কিন্তু পাস করতে হবে 10 এবং 10+2 যাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে তারাও আবেদন করতে পারবে এবং আইটিআই পাস যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 15 থেকে, এখানে বয়স 24-এর মধ্যে বলা হয়েছে। SC/ST OBC হলে বয়সের জন্য ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যান এবং PWDর জন্য বয়সের ছাড় রাখা হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে, সেই নোটিফিকেশানের লিঙ্ক আমরা দিয়ে দেব। তোমরা যদি ডাউনলোড করতে চাও অফিসিয়াল ওয়েবসাইটেও চলে আসতে পারো, অথবা তোমরা যদি এই অ্যাপ্রেন্টিসের যদি আবেদন করতে চাও তোমরা চলে আসতে পারো apprenticeshipindia.org অফিসিয়াল ওয়েবসাইটে, যেগুলোর লিঙ্ক সম্পূর্ণটাই ভিডিওর নিচে থাকবে আর তোমরা কিন্তু দেখে নিতে পারবে সম্পূর্ণটাই। আর প্রথমত যারা আবেদন করছো তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে হয় তোমরা যদি ওই ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং তোমরা কি তোমাদের জেলার চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমার জেলার নাম কমেন্টে লিখে জানাও কমেন্ট সেকশানে। চেষ্টা করব তোমার জেলার চাকরির আপডেটগুলো নিয়ে সবার প্রথম আলোচনা করতে। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা আজকে নিয়ে চলে এসেছি হলদিয়া ডক কমপ্লেক্সের নতুন একটি চাকরির আপডেট, যেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত পুরুষ মহিলা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এই ভিডিওয় জানাবো সম্পূর্ণ ডিটেলস, কবে লাস্ট ডেট, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ ইনফরমেশন পেয়ে যাবে। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, যেখানে নিয়ে চলে আসি তোমাদের জন্য রাজ্য সরকারের আজকে গুরুত্বপূর্ণ একটি চাকরির মধ্যে আরেকটি চাকরির আপডেট, যেখানে হলদিয়া ডক কমপ্লেক্সে নিয়োগ করে নেওয়া হবে। অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখাই আছে, যেখানে আবেদন করতে হবে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে।
পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো লাগবে এবং এখানে আপনার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং এছাড়াও এজ এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সম্পূর্ণ অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ন্যাশনালিটি এবং রিলিজিয়ান এবং এসসি ওবিসির মধ্যে যদি হয়ে থাকেন সেটা দিতে হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এটা আপনার অবশ্যই লাগবে, কারণ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করে নেওয়া হচ্ছে। এবং আপনার যদি ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই দিতে হবে। আর অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান কম্পিউটার ধরুন যেমন এনসিসি, সিভিল ডিফেন্স অথবা আপনার যদি আরও কোনো রকম ডিপ্লোমা করে থাকে বা আপনি যদি পিএইচডি হয়ে থাকেন বা অন্যান্য এটসেট্রা কোয়ালিফিকেশান আপনার যদি থাকে সেটা আপনারা দিতে পারেন। এখানে কাজের এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে সেইগুলো আপনারা দেবেন অবশ্যই। এখানে আপনাদেরকে কাজের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এই জায়গাটা দেয়া রয়েছে এবং নিচে ফুল সিগনেচার অ্যাপ্লিকেশন ডেট দিয়ে করতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করছেন। এখানে চলে আসি মেন যে বিজ্ঞপ্তি কি ইনফরমেশন বলা হয়েছে আমরা একটু দেখে নেব, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 062020 এই লেটেস্ট আপডেটটি আমরা নিয়ে চলে এসেছি হলদিয়া ডক কমপ্লেক্সের, যেখানে নিয়োগ করে নেওয়া হবে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে এবং এটা কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করবে। এবং এখানে বয়সের কথা যদি আমরা বলি 25 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে যদি তাদের ডিপ্লোমা থাকে ফার্মাসিস্ট বা অথবা স্টেট লেভেল পদের ক্ষেত্রে থেকে, তা এখানে আবেদন করতে পারবে। এবং কাজের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কাজের অভিজ্ঞতা যদি 3 বছরের থাকে হসপিটাল অথবা কোনো ইনস্টিটিউটে বা ফার্মাসিস্টে কোনো জায়গায় যদি থাকে তাহলে খুবই ভালো। প্রার্থী বাছাই বা সিলেকশন মেথড কি বলা হয়েছে এখানে আমরা একটু দেখে নেব। সিলেকশন মেথড বলতে 50 নাম্বারের রিটেন টেস্ট নেওয়া হবে এবং এছাড়াও এখানে কি বলা হচ্ছে 25 নাম্বার পেলে আপনারা পাস করে যাবেন এবং এই পদের ক্ষেত্রে আর কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। কোথায় আপনাদের পাঠাতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, আপনারা জেনারেল এই জায়গাটা যদি দেখেন ইনস্ট্রাকশনটা তাহলে সমস্ত ডিটেলসটাই পেয়ে যাবেন। এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে হলদিয়া ডকে কোথায় কি পাঠাতে হবে এবং সেই অ্যাড্রেসটা এখানে আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনারা হয়তো সবাই বুঝতে পেরে গিয়েছেন। 24শে ডিসেম্বর 2020 হচ্ছে লাস্ট ডেট, যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে। আর অবশ্যই আপনার জেলার যদি এই রকম কোনো নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কমেন্ট সেকশানে, আমরা আপনাদের জন্য নিয়মিত এই রকম চাকরির আপডেট সবার প্রথম নিয়ে চলে আসব। হয়তো এখানে বেশি পোস্ট রাখা হয়নি সেই জন্য আপনারা ভাবছেন যে এখানে আবেদন করব কি না। আপনাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে আবেদন করে ফেলুন, কারণ এখন চাকরির অবস্থা খুবই খারাপ। আপনারা আবেদন করে ফেলুন, কারণ এখানে আপনাদেরকে কোনো রকম এক্সট্রা পয়সা দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে না সেই কারণের জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, কারণ এই রকম লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।